أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 50 বছরের বাংলাদেশের 50 উপাধির মুসলমানদের আপনিও কি একজন? আমি আপনাদের সকলের সামনে নাস্তিকদের কথা বলছি না, হিন্দুদের কথা বলছি না, বৌদ্ধদের কথা বলছি না, শিখদের কথা বলছি না, জৈনদের কথা বলছি না, খ্রিস্টানদের কথা বলছি না, ইহুদিদের কথা বলছি না। তাদের ভিতরে অসংখ্য ভাগ রয়েছে, সেক্টর রয়েছে, ফিরকা রয়েছে, পার্টি রয়েছে, মাসলাক রয়েছে, মাযহাব রয়েছে। কিন্তু আমি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং অন্যান্য যারা রয়েছে, এই বড় তিনটি দল আর ছোট ছোট উপদল যারা বাংলাদেশে আজ 50টির বেশি উপাধি নিয়ে চলছে, এদের কথা বলছি। মনে রাখবেন, এরা সবাই মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি অথবা অন্যান্য মুসলমান। এরা মানে না কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন দলে, উপদলে, ফিরকা, পার্টিতে, মাসলাকে, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম নাগরিক এবং বাংলাদেশের সাধারণ একজন নাগরিক। কোরআনের দেওয়া 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে একটি নাম রয়েছে, সেই নামটি আমি ধারণ করে চলেছি। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাহলে ওই আয়াত মতে আমি মুসলিম। আমি যে 50 প্রকারের মুসলমানদের কথা এবং তাদেরও আরো ছোট ছোট কিছু দল রয়েছে, এদের কথা বলবো। আমি তাদের মধ্যে কারোর সাথে ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, কারণ পরকালে আমাকে আমার রবের সামনে আমার হিসাব চুকাতে হবে। আমার এই মুসলিম নাম কতদিন রাখতে হবে? কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না মুসলিমুন নাম ছাড়া। মুসলমানেরা মুসলিমদের মতো নয়। মুসলমানেরা অন্যান্য নন মুসলিমদের মতোই অনিচ্ছায় এই কোরআনের ইসলাম মেনে চলেছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীর যাবতীয় স্থানে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। তো আমি ইচ্ছায় মেনে চলেছি বেধায় আমি আস্তিক, যারা অনিচ্ছায় মেনে চলেছে তারা হচ্ছে নাস্তিক। আপনাকে আমাকে মনে রাখতে হবে, রবের ইসলামী কিংডমে 3 শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই। এক শ্রেণীর লোক হচ্ছে আস্তিক, এদের ভিতরে আদর্শ থাকে, এরা সভ্য হয়, জ্ঞানী হয়, ভদ্র হয়, শৃঙ্খল হয়, শান্তিবাদী হয়। আর এক শ্রেণীর লোক হচ্ছে নাস্তিক, এরা অসভ্য হয়, অভদ্র হয়, মূর্খ হয়, উচ্ছৃঙ্খল হয়, অশান্তিবাদী দল হয়। আর এক শ্রেণীর রয়েছে দুমুখ মুনাফিক, এরা প্রতারক হয়, তাই এদেরকে বলা হয় দুমুখ মুনাফিক। তো আপনাকে আমাকে রবের ইসলামিক কিংডমে যতদিন বাঁচতে হবে, আপনাকে আমাকে জানতে হবে যে আপনি এবং আমি এই পৃথিবীতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে, বৌদ্ধ বলে পরিচয় দিতে, শিখ বলে পরিচয় দিতে, ইহুদি বলে পরিচয় দিতে, খ্রিস্টান বলে পরিচয় দিতে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বলে পরিচয় দিতে আসিনি। আমি মুসলিম, তাই যতক্ষণ আমি আমার ব্যক্তিত্বকে একত্বের সামনে মাথা নত না করে দেব, ততক্ষণ আমার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে
শিক্ষা হলো কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাই আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলার প্রেরিত যত নবী এবং রাসূল এই কোরআনের আয়াতের ভিতরে বিদ্যমান রয়েছেন সেগুলিকে আমাকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি মানুষের লেখা যত রচিত ধর্মগ্রন্থ রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সেগুলি ত্যাগ করে শুধু এই কোরআনের দিকে ফেরত না আসবো, ততক্ষণ আমার কোনো কিছু কবুল হবে না। আমাকে মুসলিম হয়ে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আদর্শবান ব্যক্তি হতে হবে, পরোপকারী হতে হবে, ন্যায়বাদী হতে হবে, পরিশ্রমী হতে হবে, ত্যাগী হতে হবে, শান্তিবাদী এবং মানবতাবাদী হতে হবে। যদি আমি তা না হতে পারি তাহলে বুঝতে হবে আমি একজন নাস্তিক যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাই আমার ভিতরে এসে গেছে অত্যাচার, অবিচার, হিংসা, অহংকার এবং যাবতীয় দলীয় স্বার্থ এসে গেছে। মুসলিম রবের ইসলামী কিংডমে মিথ্যাকে মিথ্যা বলে আর সত্যকে সত্য বলে। এই সাহস নিয়ে একজন মুসলিম চলে, সে যেখানেই থাকুক না কেন। কারণ একজন মুসলিম জানে রবের ইসলামী কিংডমে যারা রব্বানিতন্ত্রের অনুসারী তারা কোনোদিন আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক করে না। 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াত মতে ওলা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমে তারা শরিক, আল্লাহ তাআলার হুকুমে শরিক করা হয় না। আল 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত মতে রবের ইসলামী কিংডমে যত মুসলিম রয়েছে এরা আল্লাহর ইবাদতে শরিক করে না। ওলা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা। কিন্তু যাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরব, 50 বছরে বাংলাদেশে যে 50 প্রকারের মুসলমান রয়েছে এরা সবাই তাগুতের বিধান মেনে চলে, রবের বিধানকে বাদ দিয়ে। তাই 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা এদের বিচার কার্য সমাধানের জন্য তাগুতের কাছে যায়, কোরআন বিরোধী আইনের কাছে ফয়সালার জন্য। ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বি, অথচ কোরআনের মাধ্যম দিয়ে বলা হয়েছে সেগুলিকে অবিশ্বাস করে চলতে হবে। তাই মুসলমান শিয়া, সুন্নি, সালাফি এবং অন্যান্য যাদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, এরা যারা কোরআনের দেওয়া বিচার মীমাংসা, বিচার মতে মীমাংসা না করবে, বিচার ব্যবস্থা কায়েম না করবে, আল্লাহ তাদেরকে 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টিতে বলেছেন ইরাই কাফের জজ, ইরাই জালেম জজ, আর ইরাই হচ্ছে মুক্তমনা নাস্তিক জজ। মুসলিমরাই পারে রবের ইসলামী কিংডমে শান্তি স্থাপন করতে, আর মুসলিমরাই পারে রবের ইসলামী কিংডমে নিজেদের হাতের এবং মুখের দ্বারা কাউকে কষ্ট না দিতে। তবে মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি সমাজ এদের অধিকরা রবের ইসলামী কিংডমে শুধু অশান্তি করতে জানে, তাও ধর্মের নামে। এরা যখন যখন আপনার আমার সামনে এসে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিবে, তো এরা মুখে পরিচয় দিতে পারে এবং রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে এরা নিজেদেরকে মুসলিম রূপে পরিচয় দেয়। মূলত এরা মুসলিম কেউ না। এরা এদের ফ্যামিলিতে যখন নিজেদেরকে বলে আমরা মুসলিম, ফ্যামিলির লোকদেরকে ধোঁকা দেয়। এরা যখন মিডিয়াতে এসে মানুষের সামনে বলে আমরা মুসলিম, তখন এরা মানুষকে ধোঁকা দেয়। এরা যখন দেশের মানুষের সামনে বলে আমরা মুসলিম, তখন দেশবাসীকে ধোঁকা দেয়। তবে ডে অফ কিয়ামতের দিন এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবে না, এবং রাসূল করিম এদের বিরুদ্ধে এসে যে কথাটি বলবেন সেটি হচ্ছে এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে লেখা ওয়াকাল রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবেন, হে আমার রব, নিঃসন্দেহে এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন মতে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল।
এবার আপনি 1 থেকে 50 প্রকারের মুসলমান যারা বাংলাদেশে বসবাস করে এদের একটু সংখ্যা আপনারা জেনে নিন, গণনা জেনে নিন, তাহলে বুঝতে পারবেন এদের কারোর ভিতরে কোনো দলের সাথে আপনার সম্পর্ক আছে কিনা। আপনি যদি এদের কারোর ভিতরকার একজন হন তাহলে আপনি কোরআনের দিকে ফেরত আসুন, 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পড়ুন এবং মুসলিম হয়ে জীবন কাটানোর চেষ্টা করুন, নইলে সমস্যা আছে। 1 নম্বরে হচ্ছে বাৎসরিক মুসলমান, শিয়া সুন্নি সালাফিদের মধ্যে পাবেন। এরা বছরে শুধু ঈদের নামাজ পড়ে। 2 নম্বরে হচ্ছে সাপ্তাহিক মুসলমান, এরা শুধু জুমার নামাজ পড়ে। 3 নম্বরে আছে মাহফিলের মুসলমান, এরা শুধু ধর্মের নামে মাহফিল করায় এবং মাহফিলে উপস্থিত হয়, এতটুকু এদের দায়িত্ব। 4 নম্বরে আছে 5 ওয়াক্ত নামাজের মুসলমান, এরা 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াত মতে নামাজে যা কিছু পড়ে তা কিছুই বোঝে না, তাই 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে এদের নামাজ যাবতীয় অশ্লীল এবং কুকর্ম থেকে বাঁচাতে পারে না। 6 নম্বরে হচ্ছে রমাজানি মুসলমান, এরা শুধু রমজান মাস আসলে খুব বেশি ইন্তেজাম করে, রোজা রাখে, সুযোগ হলে নামাজ পড়ে, আর বাকি 11 মাস শেষ। 7 নম্বরে হচ্ছে হাজি মুসলমান, জীবনে একবার হলেও সে হজ করে, হজ করে এসে নিজের নামের সাথে হাজি লাগায়, এই হচ্ছে এর আসল উদ্দেশ্য। এই রকম হাজি মুসলমানও আমাদের দেশে রয়েছে। 8 নম্বরে হচ্ছে মিলাদের মুসলমান, এদের কাজ হচ্ছে শুধু মিলাদের অ্যারেঞ্জ করা। মনে রাখবেন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত অন্তত না। এটা আপনাকে আমাকে কিন্তু মনে রাখতে হবে। তারপরে আসুন 9 নম্বর হচ্ছে পীরের মুসলমান। আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারা পীরের কাছে যায়, পীর যা বলে তাই ছাড়া আর কিছুই বোঝে না। 10 নম্বর হচ্ছে আধ্যাত্মিক মুসলমান, কিছু লোক আছে তারা লালন ফকিরের মাজারে যায়, আরো বিভিন্ন মাজার রয়েছে, সেই সব জায়গায় যেয়ে তারা মনে করে আধ্যাত্মিক মুসলমান হয়ে তারা চলাফেরা করছে। 11 নম্বরে হচ্ছে দেওবন্দি মুসলমান, আমাদের দেশে দেওবন্দি মুসলমান এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারা কথায় কথায় বলবে যে আমরা উলামায়ে দেওবন্দ এবং আকাবিরে দেওবন্দ এবং আসলাফে দেওবন্দেরকে মেনে চলি। 12 নম্বরে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নাস্তিক মুক্তমনা মুসলমান, এরা আমাদের দেশে বিভিন্ন টক শোতে আমরা দেখতে পাই এবং এরা নিজেদেরকে খুব বেশি জ্ঞানী মনে করে, আর এই ধরনের লোক পুলিশের ভিতরেও রয়েছে। বেনজির মতো ব্যক্তিত্ব, হারুনের মতো ব্যক্তিত্ব, এরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে, মূলত এরা কেউ জ্ঞানী না, এরা হচ্ছে মুক্তমনা মুসলমান। 13 নম্বর আছে বেরেলবি মুসলমান, ভারতের উত্তরপ্রদেশের বেরেলি একটি শহর রয়েছে, সেই শহরের একজন বিশেষ ব্যক্তির নামে আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, যারা সেই ব্যক্তির সাথে নিজেদেরকে চিপকে রেখেছে, আহমদ রেজা খান, এবং তারা বলে আমরা হচ্ছি বেরেলবি মুসলমান। আর এক শ্রেণী 14 নম্বর হচ্ছে আগা খানি মুসলমান, তারা এই মুহূর্তে প্রিন্স করিম আগা খানকে মেনে চলেছে। 15 নম্বর হচ্ছে বাহাই মুসলমান, খুলনার বিভিন্ন এলাকাতে এরা থাকে, ইমাম বাহাউল্লাহকে এরা মেনে চলে। 16 নম্বরে হচ্ছে তাবলিগি মুসলমান, 2 গ্রুপে, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। তৃতীয় আরেকটি গ্রুপ রয়েছে, সেটি হচ্ছে ইলিয়াস কাদরি গ্রুপ, এদের কাছে ফাজায়েলে আমল এবং ফয়জানে সুন্নত রয়েছে, এটি এদের গ্রন্থ। 17 নম্বরে হচ্ছে জামাত শিবিরের মওদুদি মুসলমান, এরা কথায় কথায় মাওলানা মওদুদি সাহেব এই বলেছেন, তাই বলেছেন, ওই বলেছেন, তাই তার গ্রন্থ ছাড়া আর কারোর গ্রন্থ পড়তে এরা রাজি না। 18 নম্বরে হচ্ছে কাদিয়ানি মুসলমান, এদের ভিতরে আবার লাহোরি গ্রুপ রয়েছে, আবার কাদিয়ানি গ্রুপ রয়েছে, আবার কেউ নিজেদেরকে আহমাদি বলে। তো এদের কাছে রয়েছে 25 খণ্ডের রুহানি খাজাইন,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এরা মুসলমান। 19 নম্বরে নতুন একটি দল আমাদের দেশে গজিয়েছে, তার নাম হচ্ছে বায়াজিদ খান পন্নীর হিজবুত তাওহীদের মুসলমান। এরা একটু বেশি হিংস্র হয়, যা অন্যান্যদেরকে একেবারে পছন্দ করে না, অন্যান্যরাও এদেরকে পছন্দ করে না। 20 নম্বরে হচ্ছে বিএনপি মুসলমান। বিএনপির মতবাদধারী মুসলমান, এরা গণতন্ত্র বিশ্বাসী এবং এরা মুসলমানও, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি। 21 নম্বরে হচ্ছে আওয়ামী লীগই মুসলমান। এরা মুসলমান ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে এরা জীবনেও ছাড়বে না। যেমন বিএনপিরা বিএনপিকে ছাড়বে না। এরা অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, অনেকে হজ করে এবং বছরের শেষে এদের নিয়ম মতে জাকাতও দেয়। 22 নম্বরে হচ্ছে জাতীয় পার্টির মুসলমান। এরা কথায় কথায় হুসাইন মোহাম্মদ এরশাদকেই মেনে চলে। যেমন আওয়ামী লীগের মুসলমানেরা শেখ মুজিবুর রহমান সাহেবকে মেনে চলে, বিএনপির মুসলমানেরা জিয়াউর রহমান সাহেবকে মেনে চলে, ঠিক এইভাবে জাতীয় পার্টির মুসলমানেরা মেনে চলে এরশাদ সাহেবকে। 23 নম্বরে হচ্ছে চরমোনাইয়ের মুসলমান। চরমোনাইয়ের মুসলমান, এরা অন্য কাউকে মানতে রাজি না। আর 24 নম্বরে হচ্ছে শর্ষিনার মুসলমান। এদের মার্কাজ হচ্ছে ফুরফুরা, ভারতে। 25 নম্বরে দেওয়ানবাগের এবং কুতুববাগের মুসলমান। 26 নম্বরে হচ্ছে সুন্নি মুসলমান। 27 নম্বরে হচ্ছে শিয়া মুসলমান। 28 নম্বরে হচ্ছে সালাফি মুসলমান। 29 নম্বরে হচ্ছে কেল্লা বাবার মুসলমান। তারপরে 30 নম্বর আছে রাশাদ খলিফার মুসলমান। তারপরে হচ্ছে 31 নম্বরে মারেফাতি মুসলমান। 32 নম্বরে হাকিকতি মুসলমান। 33 নম্বরে শরিয়াতি মুসলমান। 34 নম্বরে তরিকতি মুসলমান। 35 নম্বরে ফকিরি মুসলমান। 36 নম্বরে জিক্রি মুসলমান। 37 নম্বরে মাজারি মুসলমান। 38 নম্বরে দাউদি বুহেরি মুসলমান। 39 নম্বরে জামাতে মুসলিমিনের মুসলমান। এরা রাজশাহীতে কিছু রয়েছে। 40 নম্বরে চার তরিকার মুসলমান, নকশেবন্দি, মুজাদ্দেদি, কাদেরি এবং সরোয়ার্দি মুসলমান। 41 নম্বরে তাকদিরি, ভাগ্যের উপর বিশ্বাসী মুসলমান। 42 নম্বরে খাজা প্রেমী এবং জিলানি প্রেমী মুসলমান। আব্দুল কাদের জিলানিকে ভালোবাসে এবং খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসে, এরা অনুসারী। 43 নম্বরে হচ্ছে চার মাযহাবের মুসলমান। যদিও আমাদের দেশে মালিকি মাযহাবের লোক পাওয়া যায় না, হাম্বলি মাযহাবেরও পাওয়া যায় না, শাফি কিছু কিছু পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই হানাফি মুসলমানদের আমরা দেখতে পাই। 44 নম্বরে ইমামি মুসলমান। 12 প্রকারের ইমামের কোনো একজনের মুসলমান আমাদের দেশে পুরাতন ঢাকাতেও রয়েছে। 45 নম্বরে আছে সুপারিশি মুসলমান। এরা ভরসা করে আছে যা কপালে আছে তাই হবে, কিন্তু পরকালে রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে কিছু ভয়ানক মুসলমান রয়েছে যারা ইসকন প্রেমী মুসলমান। এরা ইসকনের কাছ থেকে দান খয়রাত নেয়, এদের কাছে মাদ্রাসাও আছে এবং ইসকন এদেরকে বিভিন্নভাবে খাদ্য খাবার দেয়, আবার সহযোগিতাও করে, অনেক সময় বিল্ডিং টিল্ডিংও বানিয়ে দেয়। 47 নম্বর হচ্ছে হিন্দুত্ববাদী প্রেমী মুসলমান। হিন্দুত্ববাদী প্রেমী মুসলমান এরা আরেকটু ভয়ানক হয়। এরা কথায় কথায় ভারত ছাড়া আর কিছুই বোঝে না, মোদি ছাড়া আর কিছুই বোঝে না। কখনো দরকার হলে এরা বলে বাংলাদেশ এবং ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, কখনো বলে ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে। তো এই ধরনের মুসলমানের সংখ্যা অল্প আমাদের দেশে, কিন্তু এরা বড় বড় সেক্টরের প্রধান হয়ে আছে, এমনকি দেশের প্রধানও এরাই। আজ 2021 সালের কথা বলছি, বিগত একটি যুগ থেকে। 48 নম্বরে হচ্ছে জিহাদি এবং জঙ্গিবাদী মুসলমান। এদের আবার ছোট ছোট সেক্টর রয়েছে, হরকাতুল জিহাদুল ইসলামী, হরকাতুল মুজাহিদিন, হিজবুত তাহরির, হিজবুল মুজাহিদিন। তারপরে 49 হচ্ছে সিপাহী বা সৈনিক, সিপাহে সাহাবা মুসলমান, মোহাম্মদী সৈনিক মুসলমান, সিপাহে মোহাম্মদ বা জয়শে আলী বা লস্করে তৈয়বা,
এই টাইপের মুসলমানও আমাদের দেশে রয়েছে। সর্বশেষ 50 নম্বরে 4টি তন্ত্রপ্রেমী মুসলমান: গণতন্ত্র, রাজতন্ত্র, মোল্লাতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টি তন্ত্রের মুসলমানের বেশি হলো আমাদের দেশে গণতন্ত্র প্রেমী। আর আমরা যারা মুসলিম রয়েছি আমরা রব্বানি তন্ত্র প্রেমী। রব্বানি তন্ত্রের মোকাবেলায় রয়েছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। এখন আপনাকে ফাইনাল করতে হবে যে আপনি মুসলিমের নামটি যদি পছন্দ না করেন তাহলে আপনি অবশ্যই এই 50টি যে নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এদের কোনো না কোনো একজন আপনি। আর মুসলিমরা গণতন্ত্র, রাজতন্ত্র, মোল্লাতন্ত্র, সমাজতন্ত্র মানে না। মুসলিমরা মানে রব্বানি তন্ত্র। আর রব্বানি তন্ত্র এই কোরআন আকারে কনস্টিটিউশন হিসেবে, সংবিধান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি তন্ত্র বিশ্বাস করে মুসলিম হয়ে জীবন কাটাতে পারি।